আজকে আমি নিয়ে এসেছি খুবই মজাদার সুপার টেস্টি ডেলিশিয়াস একটা টিফিনের রেসিপি। আর এই রেসিপিটা আমি বানাবো পাউরুটি দিয়ে। এটা সকালের জলখাবারে, স্কুল অফিসের টিফিন বক্সে অথবা সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবেও বানাতে পারো। একদম নতুন ধরনের নতুন স্বাদের টেস্টি একটা রেসিপি। আশা করছি ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি অভিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চিত তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো। তাহলে চলো বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি। এর জন্য আমি প্রথমেই 3 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখানে আমি ব্রাউন ব্রেড নিয়েছি, তোমরা ইচ্ছা করলে কিন্তু হোয়াইট ব্রেডও নিতে পারো। এই রেসিপিতে টাটকা পাউরুটি বা 2-3 দিনের পুরনো পাউরুটি হলেও চলবে। আমি পাউরুটিগুলোকে ছিঁড়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এগুলোকে ব্রেড ক্রাম্পস বানিয়ে নিয়েছি। এখন এই ব্রেড ক্রাম্পসগুলোকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। এখন এই ব্রেড ক্রাম্পসের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট একটা বাটির 1 বাটি আটা। এই আটাটা ওজনে 150 গ্রাম মতো হবে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ রান্নার তেল। তোমরা এর বদলে ঘিও দিতে পারো। এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়ান দিয়ে দিতে হবে। রেসিপিটা এইভাবে পাউরুটি দিয়ে বানালে খুব খাস্তা হবে। আমি হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এটা নর্মাল জল, ফ্রিজের ঠান্ডা জল বা গরম জল কোনোটাই ব্যবহার করা যাবে না। এইভাবে অল্প অল্প করে জল মিশিয়ে একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে। এই রেসিপিটা শুধু আটা দিয়েও বানানো যায়, শুধু ময়দা দিয়েও বানানো যায়, কিন্তু এইভাবে পাউরুটি মিশিয়ে বানালে কিন্তু এর টেস্ট হয়ে যায় অন্যরকম, আর রেসিপিটা খুব খাস্তাও হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে ডোটা বানানো হয়ে গেছে। এখন একটু হাতে তেল মাখিয়ে নিয়ে ডোয়ের ওপরে এইভাবে লাগিয়ে দিলাম। দেখো ডোটা ঠিক এরকম হবে। এখন এই ডোটাকে চাপা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। সঙ্গে সঙ্গে বানানো যাবে, তবে রেখে দিলে আর একটু সফট হবে। ডোটা রেস্টে থাক, ততক্ষণ আমরা ফিলিংটা বানিয়ে নেব। এর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ কসৌরি মেথি। এই কসৌরি মেথির বদলে ধনেপাতা কুচিও দেওয়া যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। মাঝারি সাইজের 6-7টা রসুনকে আমি পাতলা পাতলা করে কুচি করে নিয়েছিলাম। এর বদলে রসুনকে গ্রেট করেও দেওয়া যাবে। সাথে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর দিচ্ছি হিং। এই হিংটা দিলে ফিলিংটার মধ্যে দারুণ একটা ফ্লেভার আসে। এছাড়াও হিং আমাদের হজমেও সাহায্য করে। এইবার এর মধ্যে কিছু মশলা মেশাবো। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 4 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ সাম্বার মশলা। হাতের কাছে সাম্বার মশলা না থাকলে ম্যাগি ম্যাজিক মশলাও দেওয়া যাবে। 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো। এই ভাজা জিরে গুঁড়ো হাতের কাছে না থাকলে কাঁচা জিরে গুঁড়ো দেওয়া যাবে। এখন সমস্ত মশলাই বাটির মধ্যে ঢেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। ঘিটা যাতে লিকুইড হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ঘিটা যদি বসা হয় তাহলে গরমে একটু গলিয়ে নিতে হবে। ঘিটা দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো জল। যেহেতু কসৌরি মেথিতে ফিলিংটা বানাচ্ছি আর কসৌরি মেথি ড্রাই হয়, তাই এই জলটা দিতে হবে। আর যদি কসৌরি মেথির বদলে ধনেপাতা দিয়ে ফিলিংটা বানানো হয় তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ধনেপাতার মধ্যে লবণ পড়লেই ধনেপাতার জল ছেড়ে দেবে, আর তাতেই মশলাগুলো খুব ভালোভাবে কোটিং হয়ে যাবে। সব শেষে দিয়ে দিচ্ছি 1/2 পাতিলেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে সমস্ত মশলার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর যত মশলা আমি এখানে ব্যবহার করেছি সমস্ত মশলাগুলো মেথির গায়ে ভালোভাবে কোট হয়ে যাবে। এদিকে ডোটাকে রেস্টে রেখেছিলাম, 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে ডোটাকে আরও একবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এগুলোকে লেচি কেটে নিতে হবে। যেমন সাইজের রেসিপিগুলো বানাতে চাও সেই সাইজের লেচিগুলো কাটবে। আমি এখানে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা ভাগ নিয়ে আটা ছিটিয়ে এইভাবে বেলে নিচ্ছি। আর বেলাটা রুটির মতো করেই বেলতে হবে। এটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। ঠিক যেমনভাবে আমরা রুটি বানাই ঠিক তেমনিভাবে বেলে নিতে হবে। একটা রুটি আমি বেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ তেল। এই তেলের বদলে কিন্তু ঘিও দিতে পারো। তেলটাকে খুব ভালোভাবে পুরো রুটিটার ওপরের অংশে লাগিয়ে নিলাম। ভালোভাবে তেল লাগানো হয়ে গেলে এর ওপর দিয়ে ছিটিয়ে দিলাম শুকনো আটা। পুরো রুটিটার গায়ে শুকনো আটা ছিটিয়ে এইভাবে লাগিয়ে দিলাম, যাতে প্রতিটা লাচ্ছা একটার সাথে আরেকটা লেগে না যায়। এখন তৈরি করা ফিলিংটা থেকে হাফ ফিলিং আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ফিলিংটাকে এখন পুরো রুটিটার মধ্যে সমানভাবে ছড়িয়ে দিলাম। এখন এক সাইডটা ধরে এইভাবে টাইট রোল বানিয়ে নিতে হবে, আর ভিতরে যেন কোনো বাতাস না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই এইভাবে 2 হাতে ধরে টাইট করে রোলটা বানিয়ে পুরো রুটিটা টাইট রোল করে নেওয়ার পর হালকা হাতে এইভাবে আরেকটু রোল করে নিতে হবে, যাতে এই শেষের অংশটা ভালোভাবে সেট হয়ে যায়। এখন রোলটাকে এইভাবে লম্বালম্বিভাবে ঘুরিয়ে নিয়ে হাত দিয়ে এইভাবে হালকা করে চেপটে দিতে হবে।
বেশি চাপ কিন্তু দেওয়া যাবে না, তাহলে লেয়ারগুলো একসাথে জুড়ে যাবে। হালকা হাতে এটা করতে হবে। এখন লম্বালম্বিভাবে মাঝখান দিয়ে একটা ছুরির সাহায্যে এইভাবে চিড়ে দিতে হবে। এইভাবে চিড়ে দেওয়ার ফলে ভিতরে যত লেয়ার তৈরি হয়েছে সব ওপর থেকে দেখা যাবে, আর রেসিপিটা দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখেই বুঝতে পারছো কত সুন্দরভাবে লেয়ারগুলো দেখা যাচ্ছে। এখন রোলের এক সাইডটা ধরে এইভাবে রাউন্ড শেপে ঘোরাতে হবে। রোলের উল্টো দিকটাও ঠিক একইভাবে ধরে এইভাবে রাউন্ড শেপ দিয়ে সামনের দিকে এনে যে কোনো এক দিকটা ধরে অন্য দিকেটার উপর চাপিয়ে দিতে হবে, আর এইভাবে হালকা প্রেসার দিয়ে চেপটে দিতে হবে। এখানেও কিন্তু জোরে প্রেসার দেওয়া যাবে না, হালকা হাতেই কাজটা করতে হবে, না হলে লেয়ারগুলো একসাথে জুড়ে যাবে। বাকি লেচিগুলোও আমি সেম পদ্ধতিতে বানিয়ে নেব। বন্ধুরা দেখো, এই লেচিগুলোর মধ্যে সহজ আর সাধারণ পদ্ধতিতে কত লেয়ারের সৃষ্টি হয়েছে। এখন আঙুলের সাহায্যে হালকা হালকা চাপ দিয়ে এগুলোকে যতটা সম্ভব বড় করে নিতে হবে। ইচ্ছে হলে এগুলোকে বেলন দিয়ে হালকা করে বেলে নিতে পারো। আমি এখানে আটা ছিটিয়ে হালকা করে বেলে নিচ্ছি। বেলার সময় তো প্রেসার না দিয়ে হালকা হাতেই বেলতে হবে, আর এগুলোকে বেশি পাতলা করা যাবে না। বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নেব। যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো, যাতে এইরকমই সহজভাবে তৈরি টেস্টি টেস্টি খাবারের রেসিপির ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা এফবি পেজ থেকে দেখছো তাদের কাছে আমার অনুরোধ পেজটা ফলো করে আমার পাশে থাকার। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুটো লেচি থেকে 4টে লাচ্চা পরোটাই বানানো হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেবার পালা। এর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে দুটো পরোটা আমি গরম প্যানে দিয়ে দিলাম। ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখেছি। এক সাইডটা হয়ে গেলে উল্টে দিলাম, উল্টো পিঠটা হয়ে গেলে আবার এগুলোকেও উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখো লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। এইভাবে উল্টে পাল্টে ভাজতে ভাজতে পরোটাগুলো দু সাইডটাই যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন তোমরা তোমাদের খুশি মতো তেল, ঘি, বাটার যেটা ইচ্ছা দিয়ে ভেজে নিতে পারো। আমি এখানে ঘি দিয়ে ভেজেছিলাম। ঘি দিয়ে ভাজলে যেমন খেতেও ভালো লাগে, তেমনি পরোটাগুলো খুবই খাস্তা হয়। এছাড়া ঘি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই সময় ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিতে হবে, আর উল্টে পাল্টে দু সাইডটা খুব ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এগুলো তৈরি করাও কিন্তু খুব সহজ। যেসব ব্যাচেলার বন্ধুদের নিজেদের রান্না নিজেদের করে খেতে হয় তারা কিন্তু এইভাবে খুব সহজে বানিয়ে নিতে পারো লাচ্ছা পরোটা। পুরোনো পদ্ধতিতে আটা বা ময়দার লাচ্ছা পরোটা বানালে অনেক সময় পরোটা লাচ্ছাগুলো ভালোভাবে বোঝা যায় না, কিন্তু এই পদ্ধতিতে বানালে পরোটা লাচ্চাগুলো খুব ভালোভাবে বোঝা যাবে। আর এইভাবে আটা বা ময়দার সাথে পাউরুটি মিশিয়ে বানালে খুব খাস্তা হবে, আর তৈরি করাও খুব সহজ। যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবে। আর এই পরোটাগুলো যে কোনো সস বা মেয়োনিজ দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আর ফিলিংটা তোমরা তোমাদের খুশি অনুযায়ী দিয়ে দেবে, তবে এই ফিলিংটায় কসৌরি মেথির সাথে রসুন দেওয়া আছে বলে খেতে খুব ভালো লাগে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।